মা বিপত্তারিণী চরণে শরণ। আষাঢ় মাস এলেই বাঙালি মেয়েরা এই মন্ত্র উচ্চারণ করে। রথযাত্রার ঠিক পরেই অর্থাৎ 18ই জুলাই শনিবার এবং 21শে জুলাই মঙ্গলবার হতে চলেছে মা বিপত্তারিণী পুজো। এই ভিডিওতে আমরা প্রথমে আপনাদের জানাবো এই বছর মা বিপত্তারিণী পূজার সম্পূর্ণ সময়সূচি এবং শুভ মুহূর্ত, এবং সব শেষে থাকছে কোন 8টি কাজ আপনারা কখনোই এদিন করবেন না ব্রত পালনের সময়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না। তাহলে আসা যাক এই বছরের মা বিপত্তারিণীর পুজোর সময়সূচি সম্পর্কে। এই বছর অর্থাৎ 2026-এ রথের পরই 18ই জুলাই শনিবার পয়লা শ্রাবণ এবং 21শে জুলাই মঙ্গলবার চৌঠা শ্রাবণ, এই দুদিন মা বিপত্তারিণী পুজো। জ্যোতিষ মতে শনিবার অর্থাৎ 18ই জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এবং 21শে জুলাই মঙ্গলবার চিত্রা নক্ষত্রে হতে চলেছে এই বছরের মা বিপত্তারিণী ব্রত। বিশেষ করে রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মাঝেই এই বছরের মা বিপত্তারিণী পুজো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার বলবো মা বিপত্তারিণী পুজোয় কী কী লাগে, অর্থাৎ পুজোর উপকরণ। মা বিপত্তারিণী পুজোয় সব ক্ষেত্রেই 13টি করে উপকরণ লাগে। প্রথমত ঘট, আম্রপল্লব, শীষ ডাব সহ নৈবেদ্যের বাটা তো লাগেই। যদিও এইগুলি 13টি করে লাগে না, তবে এর সঙ্গে যেগুলি লাগে তা হলো 13 রকম ফুল, 13 রকম ফল দুভাগ করে কেটে দিতে হয়। এছাড়াও অন্য একটি চুবড়িতে 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতো বা 13টি গেঁট সহ 13টি লাল সুতো, 13টি দূর্বা, 13টি পান, 13টি সুপুরি দিতে হয়। নিয়ম অনুযায়ী 13টি গিঁট বাঁধা 13টি লাল সুতোর গাছাটি 13 দিন ধরে হাতে পরে থাকা বাধ্যতামূলক। এছাড়াও ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে এই সুতো পরতে হয়। এছাড়াও ব্রত পালনের আগের দিন নিরামিষ খাবার খাওয়া এবং সাত্ত্বিক আহার গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। উপবাসের দিন নিষ্ঠা ও ভক্তিসহ উক্ত উপকরণ সহ পূজা করলে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন মা বিপত্তারিণী। পূজা শেষে 13টি লুচি এবং 13 রকমের ফল প্রসাদ স্বরূপ গ্রহণ করতে হয়, এবং প্রসাদ গ্রহণের সময় কোনো কথা না বলাটাই শাস্ত্রমতে সমীচীন। এবার বলবো মা বিপত্তারিণী পুজোর ব্রতকথার কিছু অজানা তথ্য, যা জানলে আপনারাও চমকে যাবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমীর মধ্যে যে মঙ্গলবার ও শনিবার আসে সেটিতেই মা বিপত্তারিণী দেবীর পুজো হয়। প্রধানত এটি মহিলাদের দ্বারা পালিত বার্ষিক উৎসব, যা বিপত্তারিণী ব্রতকথা নামে প্রচলিত। বিপত্তারিণী অর্থাৎ আক্ষরিক অর্থে সকল বিপদ থেকে মুক্তিদাত্রী এই মা বিপত্তারিণী। ব্রতকথাটি কিংবদন্তি অনুসারে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত মল্লভূম রাজ্যের মল্ল রাজাদের বাগদি বর্ণের বা ক্ষত্রিয়দের সঙ্গে জড়িত। ব্রতকথা অনুযায়ী মল্ল রাজ্য বা বিদর্ভের রানীর মোচি বা মুচিনি স্থানীয় এক বান্ধবী ছিল, যে গোমাংস ভক্ষণ করত। একদা জেনে রানী আতঙ্কিত হন এবং কৌতূহলবশত মাংসটি দেখতে চান। মেয়েটি প্রথমে রাজি না হলেও রানীর অনুরোধে তা মেনে নেন, কিন্তু রাজার কানে গেলে রানীর ওপর রাজা খুবই ক্ষুব্ধ হন এবং রানীর শিরশ্ছেদ করার আদেশ দেন। তখন রানী কাপড়ের মধ্যে সেই মাংস লুকিয়ে রাখেন এবং সাহায্যের জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। মা দুর্গা রানীর প্রার্থনায় প্রসন্ন হয়ে মা বিপত্তারিণী রূপে রানীকে রক্ষা করেন, এবং রাজা দেখলেন কাপড়ের মধ্যে মাংসের বদলে রয়েছে লাল জবা। সেই থেকে যে কোনো পারিবারিক সংকটে মা দুর্গা এদিন মা বিপত্তারিণী রূপে সর্বত্র পূজিত হন। এছাড়াও মা বিপত্তারিণী পূজা পশ্চিমবঙ্গের আসানসোলের মহিশিল্লা কলোনিতে বিশেষভাবে পালিত হয়। এই স্থানে এই সময় দুর্গাপুর, বর্ধমান, বীরভূম ইত্যাদি স্থান হতে বহু জনসমাগম ঘটে। এখানে এই উৎসব 4 দিন ধরে চলে। প্রথম দিনে দেবীর আরাধনা হয় এবং পরে 2 রাত ধরে উৎসব চলে, এবং চতুর্থ দিনে বিসর্জন হয় মাতৃমূর্তি।
এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার রাজপুরে বিপত্তারিণী চণ্ডী মন্দিরেও এই সময় খুব ধুমধাম সহকারে মা বিপত্তারিণী পুজো হয়ে থাকে। কথিত আছে বাবা দুলাল এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং মন্দির গঠনের পূর্বে সাধক দুলালচন্দ্র দাস, যিনি বাবা দুলাল নামে সোনারপুর রাজপুরে অধিক পরিচিত, তিনি মা বিপত্তারিণীকে স্বপ্নে নয় বরং খোলা চোখে কিশোরী রূপে দর্শন করেন। এখানে একটি বেলগাছ আছে যার নিচে বাবা দুলাল মা বিপত্তারিণীর দর্শন পেয়েছিলেন দীর্ঘ 3 দিন কঠোর ধ্যানের সময়। কথিত আছে মা স্বয়ং বাবা দুলালকে পূজার আচারবিধি নির্দেশ দিয়েছিলেন। সেই সময় থেকেই মা বিপত্তারিণীর মূর্তিতে মায়ের বিগ্রহের সামনে এখানে মা শ্যামাঙ্গী এবং তার বাহন সিংহ। মায়ের এখানে 4টি হাত, যার মধ্যে বাম হস্তে রয়েছে খড়গ, যা দুষ্কৃতীদের প্রতি তার ক্রোধ ও শাস্তির প্রতীক, এবং নিচের বাম হস্তে রয়েছে ত্রিশূল, যা অশুভ শক্তি বিনাশে পর বিজয়ের প্রতীক। এছাড়াও ওপরের ডান হস্তে মা এখানে আশীর্বাদ মুদ্রায় এবং নিচের ডান হস্তে মা অভয় মুদ্রায় বিরাজমান। বিপত্তারিণী ব্রত উৎসব ছাড়াও প্রতি মঙ্গলবার ও শনিবার এখানে বহু জনসমাগম ঘটে। এছাড়াও মন্দির চত্বরে অন্যান্য দেবদেবীর মূর্তিও দেখা যায়। এখানে মা বিপত্তারিণীর বাম দিকে আছে প্রভু জগন্নাথ দেবের মূর্তি এবং আরও বাম দিকে আছে রাধাকৃষ্ণের মূর্তি। মা বিপত্তারিণীর সামনের ডান দিকে একটি শিবলিঙ্গ আছে এবং সামনের বাম দিকে মা লক্ষ্মীর একটি ছোট্ট মূর্তি রয়েছে। এছাড়াও মন্দিরের চারপাশে মা দুর্গার মূর্তিও আছে। মন্দির চত্বরে বাবা দুলালের একটি উপমন্দিরও আছে। এছাড়াও সেই পবিত্র বেলগাছটি যার তলায় বাবা দুলাল সিদ্ধি লাভ করেন সেটি বেড়া দিয়ে ঘেরা এবং মন্দির চত্বরেই আছে বাবা দুলাল এবং তার স্ত্রীর গৃহ। সেই ঘরটি এখনও আছে যেখানে তিনি ধ্যান করতেন। ভক্তরা মা বিপত্তারিণীর পূজার শেষে সেই ঘরে বাবা দুলালের ঘরে প্রবেশ করে এবং প্রণাম করে। এবার বলবো মা বিপত্তারিণীর পুজোয় 13 সংখ্যাটি কেন এত গুরুত্বপূর্ণ। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের রক্ষা করতে এবং নিজের বৈধব্য রক্ষা করতে দ্রৌপদী মা গৌরীর পূজা করেছিলেন এবং প্রত্যেক পাণ্ডবের হাতে 13টি গেঁট সহ তাগা বেঁধে দিয়েছিলেন। এছাড়াও মার্কণ্ডেয় পুরাণেও 13টি অপরিহার্য উপাচার সহ মা বিপত্তারিণীকে পূজার আচারের উল্লেখ আছে। এছাড়াও সনাতন ধর্ম অনুযায়ী 13 সংখ্যাটি বিশেষ গুরুত্বপূর্ণ, যার দ্বারা বছরের 12টি মাসকে এবং পূজারী যিনি পূজা দিচ্ছেন তাকে বোঝায়, অর্থাৎ 12 যুক্ত 1 অর্থাৎ 13কে নির্ধারণ করে। এছাড়াও পুরাণ মতে মা বিপত্তারিণী দেবী হলেন জয়দুর্গা। এছাড়াও অন্য মতে দেবী পার্বতী কৃষ্ণ কোষ হতে নির্গত মা কৌশিকী হলেন মা বিপত্তারিণী, যিনি একাধারে শুম্ভ নিশুম্ভকে হত্যা করেন, আবার অন্যদিকে তিনি সকল বিপদ থেকে সকলকে রক্ষা করেন। পূজার দিন উপবাস ভঙ্গে 13টি লুচি ও পটল ভাজা খাওয়া খুবই প্রচলিত এবং খাদ্য গ্রহণের সময় মৌনতাই শ্রেয়, অর্থাৎ কথা না বলা খাবার সময় এদিন শাস্ত্রবিধি সম্মত। এবার বলবো কোন 8টি কাজ কখনোই এদিন আপনারা করবেন না, অর্থাৎ মা বিপত্তারিণী ব্রত পুজো চলাকালীন যে 8টি কাজ কখনোই করা উচিত নয়। 1. এদিন কখনোই আমিষ খাবেন না। 2. তেতো খাবার অর্থাৎ উচ্ছে, নিমপাতা ইত্যাদি কখনোই এদিন খাবেন না। 3. ব্রত চলাকালীন চুলে চিরুনি দেবেন না। 4. বাড়িতে ঝগড়া করা বা কটু কথা বলা নিষেধ। 5. 13টি লুচি ভোগস্বরূপ গ্রহণের সময় খাবারে সর্বদা সৈন্ধব লবণ ব্যবহার করুন, সাধারণ লবণ এদিন ব্যবহার করতে নেই। 6. খাবার সময় কথা বলতে নেই এবং 13টি লুচি খাবার সময় জলগ্রহণ করতে নেই, খাবার একদম শেষে জলপান করুন। 7. খেতে খেতে উঠেও যাবেন না কখনো। 8. 13টি গাঁট সমেত লাল সুতোটি শাস্ত্রমতে 13 দিন ধারণ করতে হয়, না পারলে অন্তত 3 দিন ধারণ করুন
এবং ধারণের পর তা নদীতে বা জলাশয়ে নিক্ষেপ করুন। সর্বশেষে আমরা বলবো মা বিপত্তারিণী দেবী পুজোর দিন 13টি গাঁট সমেত লাল সুতো ধারণকালে কোন মন্ত্রটি পাঠ করবেন। সেই মন্ত্রটি হলো এই রকম: সংকটে তং মহামায়ে ব্রতসূত্রং ইদং তব বন্ধামি বাহুমূলে হহং বরং দেহি যথেপসিতং। অর্থাৎ, হে মহামায়া, সংকটকালে তুমিই রক্ষা করতি, তাই বিপদ থেকে বাঁচতে তোমার এই ব্রতসূত্র বাহুমূলে ধারণ করেছি। আমাকে মনোবাঞ্ছা পূরণ করার বরদান করুন। এরপর অবশ্যই বলুন ওং রিং দুর্গায় নমঃ। তাহলে এরকম জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন তথ্য আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি মনে আসে তাহলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। জয় মা বিপত্তারিণী।